করলা, আলু, কুমড়ো, বেগুন দিয়ে নিরামিষ এই রেসিপিটি বানিয়ে দেখুন। প্রথম পাতে নিলে একদম পুরো ভাতটা কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ করলার দারুণ সুস্বাদু একটি রেসিপি নিয়ে এসেছি, চলুন দেখে নেওয়া যাক। আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি দুটো করলা নিয়েছি। করলাটাকে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তেতো সেই কারণে। তো দেখুন এইভাবে আমি করলাটাকে কেটে নিয়েছি, দুটো করলাকেই এখানে কেটে নিয়েছি। এখন এই করলাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে দেখুন করলার সঙ্গে আমি কিছু সবজিও নিয়েছি কুমড়ো একটু এইভাবে কেটে, তার সঙ্গে নিয়েছি এখানে বেগুন একটা মিডিয়াম সাইজের এইভাবে কেটে, আর নিয়েছি এখানে বড় সাইজের একটা আলু। সবজিগুলো কিন্তু একইভাবে কেটেছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করেছি, তবে সাদা তেলেও করা যাবে। দিয়েছি এখানে কেটে রাখা করলা, দিয়েছি এখানে অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। এখন এই করলাটাকে ভালো করে ভেজে নেব। করলাটা যদি ভালো করে ভাজা হয় এতেও কিন্তু অনেকটা তেতো কম লাগে, তাই করলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে করলা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে করলাটাকে ভেজে নিতে হবে। এখন এই করলাটাকে তুলে নিতে হবে। এই কড়াইতে আরও 2 চামচ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে শুকনো লঙ্কা একটা, তেজপাতা দিয়েছি এখানে একটা, আর দিয়েছি এখানে 1/2 চামচ পাঁচফোড়ন। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভাজার সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে তখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুটা যেহেতু রান্না হতে সময় বেশি লাগে, সেই কারণে আলুটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর এইভাবে বানিয়ে না থাকলে একবার হলেও বানানোর অনুরোধ রইল। দুপুরবেলা গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে খেতে। তো দেখুন আলুটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা কুমড়ো আর বেগুন। যেহেতু রান্না হতে খুবই কম সময় লাগে, সেই কারণে বেগুনটাকে কিন্তু পরেই দিতে হবে। এখন কুমড়োটাকেও আলুর সঙ্গে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা খুবই সহজ, সাধারণ আর সিম্পল, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন বন্ধুরা, কুমড়োটাও কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি বেগুনটাকে দিয়ে দিয়েছি। এখন বেগুনটাকেও ভালো করে একটু ভেজে নেব আলু কুমড়োর সঙ্গে। এইভাবে ভাজতে ভাজতেই কিন্তু প্রায় সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের আঁচটা কমিয়ে রান্না করবেন। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লবণ দেওয়ার কারণে সবজির থেকে কিন্তু জল বের হবে, সেই জলেই কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এই রান্নায় কিন্তু এক্সট্রা জল দেব না। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। এদিকে দেখুন বন্ধুরা, একটা মশলা বানাবো। একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে নিয়েছি 1/2 চামচ হলুদ বা সাদা সর্ষে, তার সঙ্গে নিয়েছি 1/2 চামচ কালো সর্ষে, আর তার সঙ্গে এখানে আমি নিয়েছি
সাদা তিল 2 চামচ, সাদা তিলের পরিবর্তে এখানে 1 চামচ পোস্ত নিতে পারেন। আর প্রথমেই শুকনো অবস্থায় দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি, যেহেতু অল্প মশলা সেই কারণে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। অল্প করে একটু লবণ দিয়েছি, তাহলে আর সরষেটা তেতো লাগবে না। আর দিয়েছি এখানে দেখুন কাঁচা লঙ্কা 2টো, আর অল্প করে একটু আদা দিয়েছি। আর দিয়েছি এখানে অল্প করে একটু জল। মশলাটাকে একদম মিহি করে দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আর সবজিগুলো কিন্তু অনেকটা মজে এসেছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সবজি থেকে কিন্তু হালকা জলও ছেড়ে দিয়েছে। সবজির জলে সবজি যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু জল দেব না, এখানে আমি প্রায় 2 চামচ জল মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি, কারণ মিক্সচারের গায়ে মশলা লেগেছিল সেই কারণে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে সেই করলা ভাজাগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে রান্না করে দেখবেন খুব একটা তেতোও লাগবে না খেতে। ঢাকা দিয়ে এবার 5 মিনিট মতন লো ফ্লেমে রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। যেহেতু জল ছাড়া রান্না, তাই গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখনও বন্ধুরা সবজিগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, তো এখানে আমি ঢাকা দিয়ে আবারও প্রায় 2 মিনিট রেখে দেব লো ফ্লেমে। তার আগে আমি 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি ফ্লেভারের জন্য। ঢাকনাটা খুলে নিয়েছি 2 মিনিট পর। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন এখনই কতটা মাখো মাখো মনে হচ্ছে। এইভাবে মাখো মাখো করে রান্নাটা কিন্তু করতে হবে। আলু কুমড়ো এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1/2 চামচ চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে একটু খুন্তি দিয়ে কুমড়ো আলুটাকে এইভাবে একটু ভেঙে ভেঙে দিতে পারেন, এতেও কিন্তু একটু মাখো মাখো তৈরি হবে আর টেস্টটাও বেড়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু রান্না হয়ে গিয়েছে বন্ধুরা, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, তারপরে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।